1। তো চলেন অঙ্কটা করা যাক। তো প্রথমে আমাকে যে কাজ করতে হবে, এখানে লিখতে হবে দেওয়া আছে, এই অংশটা আমাকে লিখতে হবে দেওয়া আছে। তো দেওয়া আছে লেখার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন করার আগে আমরা যে কাজটা করব, উপরে যেটা আছে তাকে উপরে লিখবো এবং উপরেরটাকে কি করব, নিচে লিখবো। তো যোজন মানে যোগ চিহ্ন দিয়ে নিচের গুলাকে এই উপরের গুলার পাশে আমি এখানে লিখবো। আর বিয়োজন যখন আমরা করব, বিয়োজন করার সময় এই উপরে যা থাকবে আমরা সরাসরি তাকে কি করব, নিচে লিখব। নিচে লেখার পরে বিয়োজন এই কথাটার জন্য আমরা একটা বিয়োগ চিহ্ন ব্যবহার করব। তো এই বিয়োগ চিহ্ন দেওয়ার পরে এই নিচে যা থাকবে আমরা তা লিখব। তবে নিচে এদের ভিতরে যা চিহ্ন থাকবে সব বিপরীত চিহ্ন হবে। অর্থাৎ এখানে যেমন যোগ আছে, আমি যখন এখানে লিখব তখন এটা বিয়োগ চিহ্ন হবে, শুধু এই মাইনাসটার কারণে। তাহলে এখানে কস করতে কি লিখব, কস। এই প্লাস আর এই মাইনাসে মিলে এখানে কি হবে, মাইনাস। তো এই বাম পাশে আমাদের যোজন বিয়োজন করা শেষ। এখন আমরা যোজন বিয়োজন করব ডান পাশে। তাহলে উপরে যা আছে তা আমরা প্রথমে কি করব, লিখব। উপরে যা আছে তা নিচে আমরা কি করব, লিখব। তো যোজন মানে একটা যোগ চিহ্ন, বিয়োজন মানে একটা বিয়োগ। এখন এই নিচের গুলাকে আমরা উপরে হুবহু লিখে দেব এবং এখানে নিচে যা আছে এখানে লিখব, তবে এদের চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। এই যে এটা হচ্ছে আমরা কি করলাম, আমাদের বাম পাশেও যোজন বিয়োজন, ডান পাশেও যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন করার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোগ বিয়োগ। যেমন এখানে সাইনের আগে হচ্ছে মাইনাস আর এখানে সাইনের আগে প্লাস, তাহলে সাইন সাইন কেটে যাবে। এখানে কজের আগে প্লাস আর এখানে কজের আগে কি, মাইনাস, কেটে যাবে। তো এখন যে কাজটা করতে হবে, এখানে কজ একটা যোগ, এখানে কজ একটা যোগ, তাহলে যোগ করলে কজ কয়টা হয়, এখানে দুইটা কজ হয়। এই সাইনের আগে মাইনাস, এই সাইনের আগে মাইনাস, তাহলে মাইনাস সাইন কয়টা হলো, দুইটা মাইনাস সাইন। এবার ডান পাশে, ডান পাশে এই ওয়ানের আগে মাইনাস, এই ওয়ানের আগে প্লাস, কেটে যায়। তাহলে √3 একটা, √3 একটা, যোগ করলে কয়টা √3 হয়, দুইটা √3। এখানে √3 আর √3 প্লাস মাইনাসে কি যায়, কেটে যায়। তাহলে ওয়ানের আগে মাইনাস, ওয়ানের আগে মাইনাস, তাহলে মাইনাস কত হয়, 2 হয়। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে 2 আর 2টা কেটে দিতে পারি। তারপর এখানকার 2 আর 2টা আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। আবার এখানে যে মাইনাস আছে, এখানে যে মাইনাস চিহ্ন আছে, এটাও আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখানে শুধু কি থাকে, cos। এখানে নিচে শুধু কি থাকে, sin। আর এখানে শুধু √3 থাকে। তো এই যে cos বাই sin, এটা হচ্ছে cot এর সূত্র। তা আমরা cot সমান জানি হচ্ছে কি, cot সমান জানি হচ্ছে আমরা cos বাই sin। তাহলে যেখানে cos বাই sin আছে আমরা সেখানে কি লিখতে পারি, cot। এবার একটা জিনিস খেয়াল করেন যে এখানে cot a করতে cot a, এই যে √3, এই √3 হচ্ছে cot কত ডিগ্রির মান। তো এই পাশে যেহেতু cot আছে তাহলে এই পাশেও আমাকে কি নিয়ে আসতে হবে, cot নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু cot a আর এখানে আছে √3, তো এই √3 এর মান হচ্ছে, √3 হচ্ছে cot 30 ডিগ্রির মান। অর্থাৎ আমরা এখানে আরেকটা অংশ লিখতে পারি, সেটা হচ্ছে cot কত ডিগ্রি, 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান হচ্ছে কত, √3। তো এখন এই cot আর এই cot কি যায়, কেটে যায়। তাহলে এই পাশে শুধু কি থাকে, এই পাশে শুধু থাকে হচ্ছে a আর এই পাশে থাকে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর এটাই মূলত হচ্ছে এই অঙ্কের কি অ্যান্সার। তবে এই অঙ্কটা সৃজনশীলে সব থেকে এই অঙ্কটা বেশি আসে। আপনারা বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন স্কুলের প্রশ্ন খুলে দেখবেন, এই অঙ্কটা 10টা সৃজনশীলের মধ্যে তার 8টা অথবা 6টা সৃজনশীলে শুধু এই অঙ্কটাই আসছে। এই অঙ্কটা এসএসসি 2026 সালে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন।